সকাল সকাল যদি আবার ভালো রকম একটা সারপ্রাইজ পাওয়া যায় তাহলে তার কথাই। তোমাদের দাদাভাই রান্না করছে আজ। কি রান্না করছো? বসবো এরকম টাইমে এসেছে নেট লাগাতে, কারণ এত পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে একটা তরকারি রেখেছি, তাদেরই পাত্তা নেই এখন কখন আসবে। আর যেহেতু রান্নাবেলা খাওয়ার কথা রাত্রি 9:30-10 হচ্ছে, পাস্তা খেয়েছো ডিনার করবো। নমস্কার, বেঙ্গলি ভোজারডার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ। গুড মর্নিং সকলকে। কি বলবো, একটা মিষ্টি সকাল, সবাইকে গুড মর্নিং। আর আজকে আমার গুড মর্নিংটা হচ্ছে একটু লেটে, একটু নয় বেশ খানিকটা লেটে। আর আজকের গুড মর্নিংটা হচ্ছে স্পেশাল আমার জন্য, আর কি রোজেরই মর্নিংটা স্পেশাল হয়, তো আজ একটু বেশি স্পেশাল কারণ আজ আমার জন্মদিন। আর জন্মদিনের আনন্দটা সবার মধ্যেই থাকে, আমার মধ্যেও আছে। আর সকাল সকাল যদি আবার ভালো রকম একটা সারপ্রাইজ পাওয়া যায় তাহলে তার কথাই নেই। আর আমি আজ উঠেছি অনেকটা লেটে উঠেছি। আর লেটে এই কারণে উঠেছি, শরীরটা ভালো না, সর্দি করেছে। আর কাল সারা রাত আর কি ঘুমোতে পারিনি, ঘুমিয়েছি প্রায় 4:30, ভোর 4:30 সময় ঘুমিয়েছি। আর ঘুম পড়ে গেছি কখন আমি নিজেও জানি না, তোমাদের দাদাভাইও ডাকেনি আমায়। তো এখন বাজে প্রায় 10টা, 9:45 বাজে। তো আমি এই মাত্র জাস্ট উঠলাম। আর কারণ তোমাদের দাদাভাই আমাকে কিন্তু লক করে দিয়ে বাজারেও চলে গেছিলো, যে সানডে আজ যেহেতু সানডে, তো বাজারেও চলে গেছিলো রীতিমতো। আর কি সারপ্রাইজের কথা বলছি সেটা দেখাই তোমাদের। রীতিমতো গলা দেখতে বসে আছে, কেন জানি না সর্দিটা যেন যেতেই চাইছে না, সর্দিটা যেন ভালো হচ্ছেই না, কি ভেতর থেকে ভং ভং করছে, কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম লাগছে। আর সকালবেলা উঠেই এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি, যেটা শেয়ার না করলে হচ্ছে না তোমাদের সাথে। এই দেখো, জাস্ট পেছনটা দেখো। সকালবেলা আর কি তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসে দেখছি এখানটা খুব সুন্দর করে সাজানো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে সকাল সকালই দেখি একদম সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল। আর আজই আমি লেট ঘুম থেকে উঠেছি। এই যে রীতিমতো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা বাজার করেও নিয়ে চলে এসছে, এই যে সবজির বাজার নিয়ে চলে এসছে। আর কি যখন বেল বাজিয়েছি গেটটা খুলো, আমাকে লক করে দিয়েই চলে গেছিলো কিন্তু। আর এই যে বাজার নিয়ে চলে এসছে। জন্মদিনটা কিন্তু সবার কাছেই স্পেশাল, আর সেই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার লোকটা যদি থাকে সঙ্গে তাহলে আরও ভালো লাগে। তার দেখো, এই দেখো সকালবেলা এত সুন্দর একটা ডেকোরেশন করেছে, কি সকালবেলা করেছে কাল রাতে, যেহেতু আমি রাতে বললাম না ওদিকে ছিলাম, এদিকে তখন এসে ডেকোরেশন করে দিয়েছে। এই যে সেই লোকটা যে আমায় ডাকেনি আজকে, আর কি সকাল সকাল ডেকে দেওয়ার কথা ছিল, ডাকুনি কেন আমায়? সকাল সকাল আর কি এত বড় একটা ভালো সারপ্রাইজ দিলে, থ্যাংক ইউ। এই যে আমার স্পেশাল দিনে স্পেশাল মেনু। কি মেনু করছো? আর তোমাদের দাদাভাই রান্না করছে আজ। কি রান্না করছো? যা হবে দেখতে হবে। হ্যাঁ, যা হবে দেখতে পাবে। বাবা, দেখতে তো পাচ্ছি কপি কাটছো, আলু কাটছো, আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয়নি। আর এই দুধটা কি হবে? দুধ তো আমার কফি হবে। ও বাবা, এই তো কফি খেলে। আর কি রান্নার সাথে সাথে কফিও চলছে। তবু উঁকি মেরে দেখি কি রান্না হচ্ছে। সবটাই কি সারপ্রাইজ নাকি? তবে আমি দেখতে পাচ্ছি এখানে বেশি না কিছু রাখা আছে, মাছ আছে। এটাতে কি আছে গো? মাছ আবার চিকেন? এটা একটা কিছু তো হচ্ছে। আজকে স্পেশাল দিনে তোমাদের দাদাভাই রান্না করে খাওয়াবে। কারোর হেল্প নিচ্ছে মনে হচ্ছে? না। হ্যাঁ, কিছু হেল্প লাগবে? না। দেখো আদা রসুন ছাড়িয়ে দেবো, কিছু হেল্প লাগবে তো বলো। আর কি জাস্ট বাজার টাজার করে নিয়ে এসে চান টান করে আবারও গেছিলো একবার চিকেন আনতে গেছিলে, তাই তো? নিয়ে এসে লেগে পড়েছে রান্নায়। চলো
আর হ্যাঁ, তোমরা জানো তো তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো রাঁধুনি হচ্ছে, কোনো ডিস্টার্ব করব না। আর আমিও এদিকে বরং আমার কাজটা করে এই সবজিগুলো আমি তুলে দিচ্ছি। তাহলে সবজিগুলো গুছিয়ে দিই ফ্রিজেতে। বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। সত্যি কথা বলতে এবারে কোনো রকম প্ল্যানিং করিনি, শরীরটাও ভালো না, তারপরে আরও একটা কারণ আছে যার কারণে কোনো রকম কিছু প্ল্যানিং হয়নি। দেখি, আমি তো এতদিন তোমাকে বেড়ে দিতাম, আজ ভাত বেড়ে দিচ্ছে আমার। পারবে? দেখা যাক। রে বাবা, ওয়াও নিজের হাতে রান্না করে তারপর আবার থালাও সাজিয়ে দিচ্ছে। এই যে তোমাদের দাদাভাই রীতিমতো কিন্তু জানো আমার মনে হচ্ছে প্রতিশোধ নিচ্ছে, কারণ আমি যখন 5 তরকারি ভাত এরকম রান্না করে দিই তখন কি বেশিই দিই, একই বেশি আর কি যেরকম মনে করা হয়। এটা চাপা দাও। আর এই যে আমি বিরিয়ানিটা, আন্ডা বিরিয়ানিটা কাল করেছিলাম, আমি জাস্ট এটা নাস্তা করেছি, তোমার জন্য বাকিটা রেখেছি। চাপা দিয়ে দাও। চলো, কি সুন্দরভাবে গুছিয়ে রেডি। এই যে তোমাদের দাদাভাই রীতিমতো দেখো, ও খাবার টাবার বেড়ে ঠিক খেতে বসবো এরকম টাইমে এসেছে নেট লাগাতে, কারণ এত পায়রাগুলো ডিস্টার্ব করছে। নেই দেখো, এই যে পায়রার জ্বালায় কিন্তু জাল লাগাতে হচ্ছে, নেট লাগাতে হচ্ছে। পায়রা এত ডিস্টার্ব করে, পায়রা খুব পরেশান করে। সকালে উঠেছি লেট, খাওয়া দাওয়াও লেট হবে, কারণ তোমাদের রান্না করছে মানে একটু তো লেট হবেই। আর রান্না হয়ে গেছে, এই দেখো তোমাদের দাদাভাই বারান্দা কি করছে, ওরা লাগাচ্ছে। এই যে নেট নিয়ে এসছে, নেট লাগিয়ে দিচ্ছে। পায়রাগুলো খুবই জ্বালাতন করছে, নালে এত পায়রা বেড়ে গেছে। নিচের ফ্লোরে নেট লাগাচ্ছে। আর আমি গাছপালা কিছুই রাখতে দিচ্ছে না, গাছগুলো ডালগুলো গাছের মধ্যে বসে বসে সব ভেঙে দিচ্ছে। আর দেখো রীতিমতো 4টে বেজে গেছে, আর কি 4টে বাজে এখনো ওরা লাগাবে, তারপর ওরা যাবে, তারপর আমরা খেতে পাবো। দেখো জাস্ট, এই যে যখন আজকে কি রান্না কিছু রান্না করেছে তোমাদের দাদাভাই, সবটুকু নয় আর কি। এই যে আমাকে ভাত বেড়েও দিয়েছে, তোমারটাও নিয়ে আসো তবে খাবো একসাথে। তোমারটা আমি বেড়ে দেবো, তোমার খাবারটা বেড়ে দিই আমি। শাক খাবে না? এই সবকিছু রান্না কিন্তু তোমাদের দাদাভাই একা করেনি, আগেই বলে দিচ্ছি। এই যে আজ জন্মদিন বলে স্পেশাল রান্না, স্পেশাল কিছুই নয়, রোজের যা রান্না হয় তার থেকে একটু বেশি রান্না করেছে আর কি। আমিও এর মধ্যে দিয়েছি, রান্নাটা তোমাদের দাদাভাই একা করেনি। কি খাই? খাও। তো দেখো এখানে কি কি আছে। ভাত আছে, আলু ভাজা, এটা সিম ভাজা, এটা বেগুন ভাজা, এটা বিনস ভাজা আর মাছ ভাজা, আর এটা ডাল। এটা কি ডাল করেছো? কি ডাল? মসুর ডাল। আচ্ছা, এটা মসুর ডাল করেছে। আর এটা একটা শাক, কি শাক বলতে পারবো না, এটা শাক চচ্চড়ি আছে, মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে শাটিং মাছ, যার ঝালটা আমি করেছি, কারণ তোমাদের দাদাভাই বললো যে পারবে না। আমি আর কি কলকাতায় 1-2বার খেয়েছি, এখানে এসে এই প্রথমবার শাটিং মাছ খাচ্ছি। আর যেহেতু আমি লেজা ভালোবাসি, এই লেজাটা তোমাদের দাদাভাই করেছে ধনে পাতা বাটা দিয়ে, তাই তো? ধনে বাটা দিয়ে লেজার ঝাল করেছে। আর এটাও আমার তৈরি গোলাপ জামুন, আর এটা হচ্ছে টমেটোমের চাটনি, আর একটা আইসক্রিমটা বরফ হয়ে আছে এখনো, দেখো। তো চলো এই ছিল। আর হ্যাঁ, স্যালাড লেবু তো আছেই।
এই ছিল আমার জন্মদিনের মেনু, যেটা তোমাদের দাদাভাই আমাকে করে দিয়েছে। থ্যাংক ইউ। ওকে না, হ্যাপি বার্থডে। তুমি কেন অল্প নিয়েছো ভাত? আচ্ছা, বিরিয়ানি আছে, খাও। চলো, দেরি না করে রীতিমতো দেখেই নিয়েছো যে খেতে বসার মুখেই এসে গেছিলো লোক নেট লাগাতে, তো অনেকটা লেট হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর রীতিমতো আমার খুব খিদে পেয়েছিল, যার জন্য ফ্রিজে বিরিয়ানি রাখা ছিল, একটু খেয়ে নিয়েছি। তো এগুলোও খেতে হবে, জানি না কতটুকু কি খেতে পারবো, এত তো পারবোই না খেতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাবার ঠান্ডা হয়ে গেছে। ভাজাটায় নুন বেশি হয়ে গেছে। তুলে না, আমি এত খেতে পারবো না। এই মাছটা নিয়ে নাও একটা, খেতে পারবো না। আমার তো ভাজাভুজি দিয়েই ভাত খাওয়া যাবে, লেজাটা নিতে হতো। কত খাবো? অনেক আলু ভাজা। আলু ভাজাটা খেয়ে নেবো। সন্ধ্যেবেলা বললো কাকুলি আসবে 8টায়, 8:20 হয়ে গেল, এখনো আসেনি। কাকুলি আসবে বলেছিল, কাকুলি খুশি আর কি। নাহলে হয়তো বেরোতুম একটু বাইরে, আর শরীরটাও ভালো না বলে বেরোনো হলো না, আর বাইরে যাওয়া হয়নি। আর অনেক দিন থেকে কাকুলি বলে রেখেছিল যে হোয়াইট সস পাস্তা খাবে, তো তারই আজ প্রস্তুতি করেছি। এই যে সব রকম সবজিপত্র কেটে রেখেছি, যা যা আর কি আমি হাতের কাছে পেয়েছি, যে যে জিনিসগুলো আমি হোয়াইট পাস্তা দিয়ে থাকি। আর এখানে পাস্তাটাও আমি বয়েল করে রেখেছি, আর এই যে হোয়াইট সসটাও বানিয়ে রেখেছি। সসটা রীতিমতো চিজ দেওয়া আছে বলে একদম জমে গেছে। তো এটা যখন একবার রান্না করব, লাস্ট দেবো, তখন ঠিকঠাক হয়ে যাবে। তো এইসব জোগাড় করে রেখেছি, তাদেরই পাত্তা নেই এখন কখন আসবে। আর যেহেতু রাত্রে ওরা আসছে, রাত্রে একটু চিকেন বানাবো। চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি, জাস্ট ছোটো পেঁয়াজ রেখেছি। এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে, এই যে। তো সব কিছু জোগাড় করে নিয়েছি, জানি না কখন আসবে। তো এলে তারপরেই আমি পাস্তাটা বানাবো। তখন থাক। ঠান্ডায় যেন জড়ো সড়ো হয়ে গেছে তোমাদের দাদাভাই। ঠান্ডা লাগছে তোমার? তাহলে সত্যি যে ঠান্ডাটা হঠাৎ করে পড়লো কদিন, একটু ঠান্ডাটা কম লাগে আর কি। গরমটা সহ্য করতে পারি না, কিন্তু ঠান্ডাটা বেশ সহ্য করে নিই। শরীরটা যেহেতু খারাপ, এখন গায়ে কিছু দিতে বলছে অনেকক্ষণ থেকে। রান্নাঘরে ছিলাম, যার জন্য বেশ গরম গরম লাগছিল। কেক বানাও আর কি, আমার বোনেরা বলছে কেক বানাও, মা বলছে কেক কেন বানাসনি। তো সবার কথা রাখতে গিয়ে আমি চলো কেকটা বানিয়েই ফেলি। তাই আর কি দুপুরে খাওয়া দাওয়ার পর, দুপুরে ঠিক না, যেরকমটা তোমরা দেখলে বিকালবেলা খাওয়া দাওয়াটা করেছি বিকালবেলা। কারণ মিস্ত্রিরা মানে যারা এসেছিল লেবার দুজন নেট লাগাতে, তারা গেল, তারপর আমি খেতে বসি। যদিও রান্নাটা মোটামুটি 3:10-এর মধ্যে করে ফেলেছিল তোমাদের দাদাভাই। সবটুকু রান্না নয়, কিছুটা রান্না আমিও করেছিলাম। তো খেতে করতে আমার বেজে গেছিলো প্রায় 4:45। কারণ আমি একটু লেট আর কি, কোথাও যাবার থাকলে খুব তাড়াতাড়ি খাই, না যাওয়ার থাকলে খুব আস্তে আস্তেই খাই। খাওয়া দাওয়া করে তারপর একটা কেকের বেস বানিয়ে রেখেছি, স্পঞ্জটা, তো যেটা ক্রিমিং করে কালকে। আর পরশু দিন যাব মন্দিরে, মঙ্গলবার আছে, কাল সোমবার। তো কালকে পয়লা পৌষ। আমার এবারে আবার 2 দিন পড়েছে বার্থডে। 2 দিন বলতে বাংলার ডেটটা যেরকম তোমাদের দাদা ভাইয়েরও পড়েছিল, তাই না? তো বাংলার ডেটটা একদিন পড়েছে, যেটা কাল অর্থাৎ সোমবার, আর আজ সানডে 17 তারিখ, ইংরাজিরটা আজকে। তো যে যেটা আর কি করছে, সবাই ইংরাজিরটাই জানে বেশিরভাগ। আর বাড়ির লোক, মা বলো বোন বলো, ওরা ইংরাজিরটা জানে, এই বাংলারটা মানায়। তো রীতিমতো বলছে আমরা তো কালকে সব আসবো আর কি করছে। যদিও এত দূর কলকাতা থেকে দিল্লি, বুঝতে পারছো, আসা যায়, কিন্তু সর্বদাই যেন আমি বাপের বাড়ি আছি আর আমার মা আমার বাড়িতে আসছে। এরকম একটা ফোনের মাধ্যমে ভিডিও কল সব সময়ের জন্য হচ্ছে। তো এখন অপেক্ষা হচ্ছে কাকুলির আসার। কাকুলি আর খুশি ওরা নিজে থেকেই আসবে বলেছে। এবারে কাউকে ডাকিনি, কোনো রকম অ্যারেঞ্জমেন্ট নয়, কিচ্ছু না, কারোর জন্য পার্টি রাখিনি। তার 2টো রিজন, একটা হচ্ছে বলা যাবে না, আর একটা রিজন হচ্ছে কি যে আমার শরীরটাও ঠিকঠাক ভালো নয়, আর ব্যাস এই জন্যই, আর কিছু নয়। কাকুলি কখন আসবে, কাকুলি কখন আসবে, কাকুলি কটার সময় এলো দেখবে? এই যে
8টার সময় আসবে বলেছে, 9টায় 10 মিনিট না 5 মিনিট হয়েছে এসছো। আর তো আমার ঘড়ি ফার্স্ট আছে। এই যে এই কাকুলি এলো, আর ওই ওখানে বসে আছে খুশি, এসেই ফোন ছেড়ছে। পুরো জমে গেছে এটা। আমার হোয়াইট সস পাস্তা রেডি। আমি জানি না তুমি লেটে এসছো কেন, ডিনার 12টা 1টা, আমি ওসব জানি না। লেটে 4টায় আসা বলে 9টায় 1 ঘন্টা লেট। 9:10 ইভিনিং স্ন্যাক, আর রাত্রির কটায় 12টায় ডিনার। ব্যাস ওই রকমই কোথাও গেলে ওরকম করবে। এই যে আমাদের রেডি হয়ে গেছে। আমার আগে কিন্তু খুশি এদের ফটোও তোলা হয়ে গেল, আবার ছাড়াও হয়ে গেল। তো চলো আমরা তো এটা এনজয় করি। এখন সন্ধ্যেবেলা খাওয়ার কথা, রাত্রি 9:10 হচ্ছে। তো এ নাও কাকুলি, এই নাও। এটা আমার আর তোমার দাদা। হ্যাঁ 5টার সময় ভাত খেয়েছি। হ্যাঁ আর রাত্রে ডিনারও করতে হবে। এইটুকুনি বললো না, এটা অনেকটা হেভি। খাও, তুই না হলেও বলবি টেস্টি হয়েছে। ও বললো না রে, যদি না সামনের বারে আর বলি। আমি তো আজকেও তোকে নেমন্তন্ন করিনি। ভালো লাগছে কি? আবার তোর আবার মেহমান, আবার কি ঘরের লোক? নাও যার যেহেতু সংক্রান্তি দিন একটু গুঁড়ি হাত করতে হয়, তা হাতের কাছে কিছুই ছিল না, গুঁড়ি ছিল। আর দেখো তাড়াহুড়ো করে চুঙিয়েও ফেলেছি। আর ওই গুঁড়ি খোলামচি বলে না, সেই একটু করে নিয়েছি। আর এদিকে ডিনারের প্রিপারেশন হচ্ছে। আমার মোটামুটি রান্না কমপ্লিট। খুশির কিন্তু এখন খিদে পায় না তো খিদে। পাস্তা খেয়ে, আমি জানি না তোমরা লেট এসছো, লেট পাস্তা খেয়েছো, লেট ডিনার করবে। আমার রান্না কমপ্লিট। তারা ওরকম কথাই বলে, যেরকম আমাদের খুশি এতক্ষণ আমার দিমাগ খাচ্ছে কি করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মামি কি করব। আমি বললাম বেশি না, অনেক বাসন পড়েছে, মাছ বলছে আমি দেখতে পাচ্ছি না। কি বদমাইশ। বলছি রান্না হয়ে গেছে, খেয়ে নে, তাও খাবে না। গালে হাত দিয়ে না, কাল তোমায় স্কুল যেতে হবে। যতই তুমি গালে হাত দিয়ে বসে থাকো। খিদে হয়েছে কি খেতে দেবো? হ্যাঁ খিদে হয়েছে। কটা বাজে দেখ? 11:15। আমি এখনো 15 মিনিট পর দেবো, কারণ লেটে এসছিস, লেটে যাবি। এই যে থালা বাটি বার করলাম, যে এইতে করে খাওয়া দাওয়া হবে। তোমাদের দাদাভাই ডিসপোজারে থালা বার করছে, আর কি ধুতে হবে। এই হচ্ছে চিকেন, এটা হচ্ছে পাঞ্জাবি চিকেন। এর সাথে স্যালাড আছে, চাটনি আছে। আর খামেরি রুটিও আছে, রুমালি রুটিও আছে। আর সবার প্লেট নামিয়ে দিয়েছি। খুশি উঠেছি, হাত ধুয়ে নে। স্যালাডটাও নিয়ে চলে চলো। খুশি একটা নিবি? এই রুটি খামেরি
পিৎজা বেডের মতো রে, খেয়ে তো দেখ। ওই তুই আগে ফটো তুলবি, আগে এটা এনে খেয়ে দেখ। না কাশ্মীরি চিকেন এরকম, তুমি তো আমার হাতে কাশ্মীরি চিকেন খেয়েছো। এটা পাঞ্জাবি চিকেন, আলাদা না কাশ্মীরি চিকেনের থেকে, তাওয়া চিকেনের থেকেও আলাদা। এক্ষুনি খুশি বলবে শিখে নাও মামির থেকে। মামি সরু চাকলি শিখিয়ে দেবে তো মাকে। মা তো অপেক্ষা করে কখন কে দেবে তো খাবো। আমি তোর মাকে না শিখিয়ে তোকে শিখিয়ে দেবো, তুই বানিয়ে বানিয়ে খাবি, আমাকেও খাওয়াবি। কি ঠান্ডায় জড়ো হয়ে যাচ্ছে যেন। কটা বাজে? 12:30 বাজে সবে। এটা পরে থরিটা ঠান্ডা যায়। চলো কালকে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, 9টা 9:30 হলেও চলবে, অসুবিধে নেই। আজ তো তোমায় ডাকিনি, কাল আমি নিজে থেকে ডাকছি তো। না দেখো খুশি কো, দেখে মুখটা দেখা, পুরো খরগোশ লাগছে তোকে। খরগোশ লাগছে। হ্যাঁ কি শুয়ে পড়ো এখন, দাঁড়াও। ফোন ঘাটবো, আমি কতজন মিস করেছে তাদের থ্যাংক ইউ জানাবো। চলো কাল তাড়াতাড়ি চলে আসবে। আর কি তোমাদের দাদাভাই অলরেডি খেতে বসে একটা গোলাপ জামুন খেয়েছে, আমার দুখানা গরম করলো। আর কি বলছে গোলাপ জামুন গরম করে না খেলে হয়, গোলাপ জামুনের রসটা খাবে বলে গরম করলো। নিয়ে নাও এটাও। কাকুলি এলো, খুশি এলো, বুড়ো এসেছিল পরে, কিন্তু খুব আনন্দ করলাম, ভালো লাগলো। সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করলাম। তোরা জাস্ট এই মাত্র গেল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল একটা কেকের বেস বানিয়ে রেখেছি, কেকটা বানাবো সকালে, যেহেতু সকাল থেকে রান্না বান্না সেরকম কিছু। ফাইনালি বার্থডে কেকটা নিজের হাতেই বানাচ্ছি, কারণ ইচ্ছা ছিল না যে বার্থডে কেকটা নিজের হাতে বানাবো এবারে। তো কাল যখন মার সাথে কথা বলি, তো মাই বলে যে কেন কেক তো একটা বানা, তুই তো নিজে বানাস। তো দেখো তারই তৈয়ারি করে নিচ্ছি সব কিছু। এটা তো স্পঞ্জটা তো কালকেই বানিয়ে রেখেছিলাম, কাটাও হয়ে গেছে। এবার ক্রিমিং করব, তো তার আগে দেখো ক্রিমটাও আমার ফ্যাটানো হয়ে গেছে, জাস্ট বিট করে রেখেছি ক্রিমটা। এবার শীতকালে কিন্তু কেক বানাতে খুব ভালো লাগে, কারণ না ক্রিম গলে যায় না কিছু, আর গরমকালে মারাত্মক গরমের জন্য ক্রিম গলে যায়, খুব অসুবিধা হয়। তো চলো কেকটা ফাইনালি বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কেমন বানলো না বানলো। আর এটা ভেজ কেক। কেকটা আমার ক্রিমিং করা হয়ে গেছে, জাস্ট এবার হোয়াইটই করেছি, কিন্তু ওপর দিয়ে না নিউট্রাল জেল দিয়ে, এই যে দেখো শিমারওয়ালার নিউট্রাল জেল দিচ্ছি, দেখবে একটা গ্লেজ আছে, গোল্ডেন গ্লেজ দিয়ে করবো। কি করবো মাথায় আসছিল না, তো জাগমগ করে একটা করে দিচ্ছি, যেহেতু নিজের বার্থডে কেক বলে কথা, আর কি কোনো রকম কিছু বি হলে চলবে। এই যে গোল্ডেন লাস্টার ডাস্ট দেওয়া আছে এতে, একটা কিছু একটা চমকাচ্ছে কি সুন্দর। তো চলো আগে করে নিই, তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের সাথে। আর কেক বানালে দেখো চারপাশটার কি অবস্থা, আর এখান থেকে নিয়ে পুরো কি বলবো কিচেনটা একদম আমার মেসি ফেলিয়ে যায়। তো চলো কি আর করা যাবে, কেকটা তৈরি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে, একদমই সিম্পল কেক বানিয়েছি, কোনো রকম কিছু এ করিনি, ডিজাইন সেরকম। একটা শুধু রোজ বানিয়ে দিয়েছি,
আর এদিকে এবার ক্লিন করতে হবে, চারিদিকটা নোংরা হয়ে আছে। তো এটা ফ্রিজে পুড়ে দিই এখন। তো চলো, যখন কাটবো ক্যান্ডেল লাগাবো তখন আলাদা দেখতে লাগবে। এই ছিল আমার কেক, বার্থডে কেক। এই হচ্ছে আমার বার্থডে কেকের ফাইনাল লুক। একদম সিম্পল বানিয়েছি, কোনো রকম কিছু করিনি, ডিজাইন সেরকম হেজিবেজি, খালি একটা রোজ বানিয়ে দিয়েছি আর কয়েকটা ওপরে এই যে টপিংসগুলো হয় কেকে ওগুলো দিয়ে দিয়েছি। বাস সিম্পল কেক। খালি এটা আমার মা অনেকবার করে বলছিল যে একটা কেক তো বানিয়ে নে, তো এটা ব্যাস এই ছিল।